এখন যাচ্ছি আমরা নদীতে গোসল করতে। হ্যাঁ, এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি নদীতে গোসল করতে। আহ, দেখ কি করে রে, কান্দে উঠবে, কান্দে উঠাবে বলে। কান্দে আলিফ, কোথায় যাচ্ছ তুমি? নদীতে গোসল করতি? এই পাশে দেখেন সবাই মিলে এখন কত সুন্দর বল খেলতেছে মাঠে, নদীর পাশে। এখান থেকে খেলাধুলা করে আবার নদীতে সবাই ঝাঁপাবে। আহারে, কি সেই ছোটবেলার দিনগুলো খুব মিস করতেছি। আর এখানে ফিরে আসি না এই 4-5 বছর, কারণ ঢাকাতে থাকি। এই জন্য আর বাড়ি বেশি একটা আসা হয় না, নদীতেও সেরকম করে গোসল করা হয় না। এই জন্য ভাবলাম যে অনেক দিন তো গোসল করি না নদীতে, এই জন্য চলে আসলাম। আর আমার ছেলেটা বাসায় গেলে নদীতে আর পুকুরে প্রচুর ডুবোবে, ও আর কলে গোসলই করতে চায় না। ও বলে বাসায় গেলে তো আর নদীতে গোসল করতে পারবো না, তাই যতদিন নানু বাসায় থাকবো ততদিন আমি নদীতে আর পুকুরে ডুবাবো। আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে আমাদের রূপসা নদী, দেখেন কত বড়, মাশাল্লাহ, কতদিন পরে আসলাম। অনেক স্মৃতি জড়ায় আছে এই নদীতে। যাই হোক, খুব ভালো লাগতেছে, অনেক দিন পরে আসছি, সত্যি খুব ভালো লাগতেছে। আমার ছেলেটাও খুব মজা করতেছে, তাই দেখে আমার আরো বেশি ভালো লাগতেছে। আমরা এখন আইছি নদীতে গোসল করতে। এত রোদ্দুর, দাঁড়া দাঁড়া, তুই কি ডা দেখি থাকা, তুই কি ডা? কাদার মধ্যে ফেলাইছো, আয় ফোন ফেলে যাবে। আর দেখেন মামা আর ভাগ্নে মিলে কি করতেছে। দুইজনে তো, ওরা দুইজনের মাঝখানে চলে যেতে চাচ্ছিল, কিন্তু মাঝখানে তো স্রোত না, ওইখানে তো আরো স্রোতে আর সাঁতার কেটে আসতে পারবে না। এই জন্য আমি বললাম যে না, মাঝখানে যাওয়া যাবে না, ও সে যাবে। আমি বলছি না, দুইজনে এখানে থাকো, তাইকে দুইজনে ই করো, কাদা মারামারি খেলো তাও ভালো, কিন্তু মাঝখানে যাওয়া যাবে না। দেখেন ও প্রায় মনে হয় এক 1 থেকে 2 ঘন্টা ছিল পানিতে, উঠাইতেই পারতেছিলাম না। অনেক ঝগড়া করে তারপরে উঠানো লাগছে। আমার মন বসে না শহরে, তাই তো এলাম নদীতে। আমরা নদীতে নেমে অনেক মজা করলাম, অনেকদিন পরে নামছি তো। ও আমার ছেলের কথা কি বলবো, আমারই উঠতে মন চাচ্ছিল না। তারপরে দেখলাম যে না, অনেক দেরি হয়ে গেছে, আম্মু আবার ঝগড়া করবে, তার জন্য তাড়াতাড়ি আবার উঠে চলে গেলাম। তুই কি ডা? ওই পাশে আমার ছেলে আবার কাদা তুলে তার মুখে মাখতেছে, আর মামাকে বলতেছে মামা আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। আমারে দেখাও এবার, মামা আমার দেখাও। যাই হোক, অনেক দুষ্টুমি করলাম, অনেক আনন্দ করছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সবাই আমার পেজটি ফলো দিবেন, যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।